আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাছাইয়ের পর ইসির হুইসেলের অপেক্ষায় প্রার্থীরা। শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ 16,500 কেন্দ্র ঘিরে নিরাপত্তার ছক। বাংলাদেশ গড়তে গণভোটে হায়ের পক্ষে সিল মারার আহ্বান প্রধান উপদেষ্টার। কয়েক জেলায় উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। ভোট আয়োজনে ইসির উপর আস্থা রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শঙ্কার কথা জানালো এনসিপি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট। প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ। রাষ্ট্রদূতকে নিয়ে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন উপদেষ্টা রেজওয়ানা। অন্তর্বর্তী আমলে শুরু না হলেও এগোবে মহাপরিকল্পনা। ভারতে বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড। খবর এএফপির। নিজেদের অবস্থানে অনড় বিসিবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনের প্রস্তুতিতে আরও আটঘাট বেঁধে নেমেছে ইসি। আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, কোনো রাজনৈতিক চাপে নেই তারা। সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কমিশনই দুবার নির্বাচন আয়োজনের সুযোগ পায় না। তবে দেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়েই মাঠে নেমেছে ইসি। একটা কমিশনের একটা জাতীয় সংসদ নির্বাচন করারই সুযোগ থাকে 5 বছরের ভিতরে। সুতরাং 2বার তো কেউ সুযোগ পায় না। কোনো নির্বাচন কমিশনই আগে একটা জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু কমিশনের দায়িত্ব কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল। সকাল 11টা থেকে কর্মসূচি পালন করে তারা। অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন। এর আগে গতকাল নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16,500 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এজন্য 2 ধাপে সেনাসহ 2 ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। এর মাধ্যমে নির্বাচনী ডামাডোল শুরু হলেও শঙ্কা আছে আইনশৃঙ্খলা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 16,500ই ঝুঁকিপূর্ণ।
ভোট কেন্দ্র সহ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় ভোট কেন্দ্রের নিরাপত্তায় দ্বিতীয় ধাপে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন দায়িত্ব পালন করবে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যে নির্বাচনের আগের 4 দিন থাকবে বাহিনীগুলোর নিবিড় টহল। সব মিলিয়ে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের অনিয়ম পর্যবেক্ষণে থাকছে 25,000 বডি ক্যামেরা, 418টি ড্রোন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, তারা একজন গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে। উপদেষ্টা কমিটির বৈঠকে 12 ফেব্রুয়ারি নির্বাচন পেছানো নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ ওঠে। তবে বৈঠকে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় গত 1 মাসে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 19,854 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 346টি আগ্নেয়াস্ত্র। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হাতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকতে এবং নতুন বাংলাদেশ গড়তে হা ভোটের পক্ষে অবস্থান বলে জানান তিনি। এদিন দেশের বিভিন্ন জেলায় গণভোটের পক্ষে প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সংসদ নির্বাচন ও গণভোট 12ই ফেব্রুয়ারি। তার আগে গণভোটের হ্যাঁর পক্ষে একযোগে সারা দেশে প্রচারে উপদেষ্টারা। সোমবার বিভিন্ন জেলায় যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। তাদের এই ক্যাম্পেইনের মধ্যেই সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা।